এখন হয় তোদের কথা ঠিক, না হয় এই হাদিস মিথ্যা। হয় হাদিস ঠিক, তোদের কথা মিথ্যা, একটা তো হতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বাপি কোথায় যাচ্ছিস? আজকে একটা দাওয়াতি প্রোগ্রাম আছে তো তাই বের হলাম। আচ্ছা আমাকে একটা কথা বলতো, ফতোয়া কি ব্যক্তি বা দল হিসাবে চেঞ্জ হয় নাকি? না, তা হবে কেন? না তাই তো হচ্ছে দেখছি। তোদের দলের আলেমরা ফতোয়া দিল পূজায় কোনো মুসলিমের যাওয়া জায়েজ নেই। শুধু তোদের দলের আলেমরা না, অনেক আলেমই তো ফতোয়া দিয়েছে, কিন্তু বিষয়টা তো দেখছি এবার উল্টে গেল। শোন, কাহিনী উল্টো না, এখানে বুঝার ভুল আছে। ইসলাম কায়েম করতে হলে অনেক সময় অনেক কিছু করতে হয়। এই দেখ, যুক্তি খাড়া করবি না। যুক্তি দিয়ে কখনো ইসলাম মানা যায় না। শয়তানেরও কিন্তু যুক্তি ছিল, কিন্তু আল্লাহ যেহেতু বলেছে সেখানে কোনো যুক্তি চলবে না। তুই যে যুক্তি দিবি আমি জানি, এরকম যুক্তি অনেক হুজুরি দিয়েছে। পূজায় গিয়ে মিষ্টি খাওয়া, তাদের উপঢৌকন নেওয়া, তাদেরকে সংবর্ধনা দেওয়া, সবই তো আমাদের দেশের আলেমরাই করলো। তাহলে সে ফতোয়া কোথায় গেল? নাকি ফতোয়া শুধু অন্য দলের জন্য? রাজনৈতিক দল হিসেবে একটা দায়িত্ব তো থাকেই। কিসের দায়িত্ব থাকবে? দায়িত্ব থাকবে সরকারের। একটা দেশের সরকার হিসাবে সেই দেশের সমস্ত ধর্মের মানুষদেরকে নিয়ে তার চলতে হয়, সেই হিসাবটা পুরো আলাদা। সি সি সি, একজন মুসলমান হয়ে যেখানে আল্লাহকে নিয়ে শিরিক করা হচ্ছে, কি করে যায় সেখানে? সেখানে গিয়ে তেলবাজি বক্তব্য, তাদের দেওয়া নাড়ু, তাদের উপঢৌকন গ্রহণ করা। আসলে সমস্যা কি, আমরা ফতোয়া দেওয়ার বেলায় 16 আনা, কিন্তু সেটা মানার ক্ষেত্রে নিজের বেলায় 1 আনাও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের কিছু সংখ্যক মুশরিকদের সাথে মিলিত না হওয়া পর্যন্ত এবং কতিপয় গোত্র পূজায় লিপ্ত না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। এখন হয় তোদের কথা ঠিক, না হয় এই হাদিস মিথ্যা। হয় হাদিস ঠিক, তোদের কথা মিথ্যা, একটা তো হতে হবে। কিচ্ছু বলার নেই, কিয়ামত চলে আসছে তো। আচ্ছা, কোথায় যেন যাচ্ছিলি? চা ভাই। বর্তমান সময়ের কিছু আলেমের কাণ্ড দেখে হয়তো শয়তানও হাসে আর বলে, এরা তো আমাকেও ছাড়িয়ে যাচ্ছে।